This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. নারী সুরক্ষার নামে একদিকে ডাক্তারদের কর্মবিরতি, অপরদিকে এবার সামনে এলো এক ডাক্তারের কুকীর্তির ঘটনা। ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যের একের পর ঘটছে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা। বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে গিয়ে ঘটি বাটি বিক্রি করার অবস্থা গরিব মানুষের। এর জেরে ডাক্তারদের অনড় মনোভাবের কারণে গ্রামেগঞ্জে ডাক্তারদের বিরুদ্ধে বাড়ছে মানুষের ক্ষোভ। এবার হুগলি জেলায় চিকিৎসার নামে মহিলাকে আটকে রেখে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ। আর এই অভিযোগে গ্রামীণ চিকিৎসককে জুতোপেটা করে জুতোর মালা পরিয়ে ঘুরিয়ে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা আরামবাগের ধামসা এলাকায়। ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যে একের পর এক বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা বাড়ছে। সেই নিয়ে গরিব সাধারণ মানুষদের ডাক্তারদের উপর বাড়ছে ক্ষোভ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কোনো কিছুর তোয়াক্কা না করেই সাধারণ গরিব মানুষদের কথাও না ভেবেই সরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আরামবাগের ঘটনায় জানা গেছে, ধামসা এলাকারই বাসিন্দা ওই মহিলা গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে কলকাতার SSKM-এ চিকিৎসাধীন ছিলেন। এই সময় SSKM হাসপাতালের চিকিৎসক কিছু ওষুধ খেতে পরামর্শ দেন, কিন্তু কিভাবে তা খেতে হবে তা জানতে নির্যাতিতা মহিলা ধামসা এলাকার ওই গ্রামীণ চিকিৎসকের দ্বারস্থ হন। অভিযোগ, ফোনে কথা বলতে চাইলেও ওই গ্রামীণ চিকিৎসক মহিলাকে বুধবার তার ডাক্তারখানায় ডেকে পাঠান। মহিলা তার শিশুকন্যাকে নিয়ে ডাক্তারখানায় যান। অভিযোগ, মেয়েকে বাইরে বার করে দিয়ে ডাক্তারখানার দরজা আটকে মহিলার শ্লীলতাহানি চেষ্টা করেন ওই গ্রামীণ চিকিৎসক। প্রায় 20 মিনিট ধরে এই ঘটনা চলার পর কোনোমতে ওই মহিলা ডাক্তারখানার দরজা খুলে বাইরে গিয়ে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান। আর এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ওই গ্রামীণ চিকিৎসকের উপর চড়াও হন স্থানীয় মানুষজন। জুতোর মালা পরিয়ে দেওয়া হয় ওই গ্রামীণ চিকিৎসককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নিগৃহীতার তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ডাক্তারের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানিয়েছে সাধারণ মানুষ। আর মীরা যাবে তো? মীরা স্যার পেশেন্টটা দেখাতে এসে পিজিতে আমি দেখিয়েছিলাম, তো ওষুধগুলো লিখে দেয়নি কখন কি খাবো, তার জন্য দেখাতে এসছিলাম ডাক্তারবাবুকে। যে আমি বলছি যে কখন কি খেতে হবে একটু দেখে বলে দিন। বললো যে আপনার তোমার সমস্যা আছে। আমি বলছি ঠিক আছে, সমস্যা আছে, আমি দেখাচ্ছি পিজিতে, তো রিপোর্ট করতে বলেছি। বলছি তবে আমি একবার দেখবো। দেখে আমি বলছি না যাবো নি, এখন পরে আমি ডাক্তার দেখাচ্ছি, রিপোর্টটা করেছি, আমি চলে যাবো বলছি না একবার দেখবো। দেখতে যে এবার কী করেছে, বলছে তুমি মানে যাত্রী চাইভাবে করছে, হাত দিয়ে মানে করছে। তারপর বলার পর আবার বলছে কাউকে জোর জবরদস্তি। আমি বলছি না আমার এমনি পেট ব্যথা হয়েছে, আমার এমনি যন্ত্রণা করছে, আমি চলাফেরা করতে পারছি না, তো আমি করবো না। বলছে না দেখাবো না। আমি বলছি পরে দেখাবো। বলছি লজ্জা লাগবে না আর না, এরকম করে কত রকম বলছে। বলার পর আমি চলে আসতে চাইছি, তাকে বলছে না একদম আমি একবার মানে একটা বিরূপভাবে কথা বলে মানে উনি কি আপনার সাথে খারাপ অশ্লীল ব্যবহার করতে চাইছিল। তারপর আমি বলছি না আমি চলে এসেছি, আমি নিজে জোর করে ছিটকানিটা খুলে চলে এসেছি। তারপরে বলছি যে বাড়িতে যে আপনাকে কি আটকে রাখার চেষ্টা করছিল উনি? হ্যাঁ, আমি বলেছি না আমি চলে এসেছি। আসার পর বলছি যে তাহলে আমি আমার ডাক্তারের মধ্যে যেরকম পড়া শুনছিলাম, হ্যাঁ বলে কিছু করার যে অভিযোগটা করছে মতো যেরকম পড়ার দরকার আমি করেছিলাম। উনি কি গাইনি ডাক্তার? আবার উনি কি গাইনি ডাক্তার? আপনার নামে যে অভিযোগটা উঠছে কি বলবেন? উপস্থাপটা
এটা তো অভিযোগটা আমি আমার ডাক্তারি মতে যেরকম করার দরকার করেছি। আপনি কুপ্রস্তাব দিচ্ছেন? না এটা ভুল ধারণা। আপনি কি ভুল করেছেন? ডাক্তারি মতে ভুল করিনি। আপনি কিসের ডাক্তার? কখন কি খাবো দেখাতে জেনারেল ফিজিশিয়ান, সবই চিকিৎসা করি। কতদিন ধরে চিকিৎসা করছেন? 35 বছর। এর আগে নাকি আপনার 3খানা বিয়েও হয়েছে এরকম অভিযোগ? বাজে কথাই। এবং আমি সোমবার পিজিতে ট্রিটমেন্ট করতে যাই। পিজি থেকে ডাক্তারবাবুরা কিছু ওষুধ এবং কিছু ফর্মুলা দেয় যে এই ওষুধগুলো এখন খাক, তারপরে ফের রিপোর্টগুলো এই ডেটে হবে, হলে ফের আমরা ট্রিটমেন্ট করব। তো ওষুধগুলো যখন দেয় আমি সোমবার মানে কালকে মঙ্গলবার গেছে, আজকে বুধবার, ডাক্তার আমার কাছে প্রেসক্রিপশন ছিল না এবং ভুলবশত কারণে আমি প্রেসক্রিপশন কালকে আমি আনতে ভুলে গিয়েছিলাম ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধগুলো খাবার জন্য। ডাক্তারবাবু যে ডাক্তারবাবু পরিচিত ডাক্তার, সেই ডাক্তারের কাছে আমি প্রেসক্রিপশনটা আর ওষুধগুলো নিয়ে আমি আমার ওয়াইফকে পাঠিয়েছিলাম যে ওষুধগুলো কোন কোন টাইমে কীভাবে খাবে একটু জেনে নিতে। তো আমার ওয়াইফ যখন ডাক্তারবাবুর কাছে আসে তখন ডাক্তারবাবু বলে আমি দেখব, তোমার কি প্রবলেমটা হচ্ছে আমি দেখব। উনি আপত্তি করে যে আমি দেখাতে আসিনি, আমি শুধু ওষুধগুলো কিভাবে খাবো, কোন টাইমে খাবো এটা জানতে এসেছি। তো ডাক্তারবাবু জবরদস্তি ওনার চেম্বারে ঢুকিয়ে নেয় এবং সঙ্গে আমার সঙ্গে একটা বাচ্চা মেয়ে পর্যন্ত ছিল। আমার বাচ্চা মেয়েকে বাইরে মিনিমাম 15 থেকে 20 মিনিট দাঁড় করিয়ে আপত্তিকর অবস্থায়, মানে যেগুলো গাইনি ডাক্তারের ট্রিটমেন্ট সেইগুলো উনি করতে যায় এবং করে। তারপরেও আমার ওয়াইফ জবরদস্তি ওনাকে আপত্তি করে যে এইসব জিনিসগুলো আমি করতে আসিনি এবং ট্রিটমেন্ট আপনার কাছে আমি করতে আসিনি। তারপরেও এবং আমার ওয়াইফকে একবার নয় একাধিকবার খুব প্রস্তাব দেয়, এরকম মিনিট 15-20 আটকে রেখে ভিতরে। তারপরে কোনো রকম বা বাইরে বেরিয়ে ডাক্তারবাবুকে বলে এইসব জিনিসগুলো আমি আপনার কাছে কাজ করতে আসিনি। তারপরেও ডাক্তারবাবু বারবার ধরে খুব প্রস্তাব দেয় যে তোমার এইসব জিনিসগুলো করে দেবো, হ্যান ত্যান এটা ওটা। হ্যাঁ, এইরকম সময়ে যে সময় আরজিকর থেকে শুরু করে যেসব দুর্ঘটনাগুলো ঘটেছে এই ডাক্তারবাবুদের কারণে। হ্যাঁ, আর এইসব ডাক্তারবাবু যদি এইরকম জায়গায় এরকম অবস্থা করে, এইরকম কাজ করে, এইসব ডাক্তারবাবুর উপর মানুষ কীভাবে বিশ্বাস রাখবে? তো আমি আশা করছি এই ডাক্তারবাবুর দৃষ্টান্তমূলক শাস্তি। এবং আমার ওয়াইফ কানতে কানতে এই ডাক্তারবাবু হারিয়ে গেছে। এই ঘটনা ঘটেছে ধামসা বাস স্ট্যান্ড। এটা ধামসা এলাকা। যে ডাক্তারবাবু এই বিহেভটা করেছেন উনি প্রায় বছরখানেক এখানে চিকিৎসা করছেন। আর যিনি আজকে পেশেন্ট ছিলেন উনি নিজের শারীরিক সমস্যার জন্য পিজিতে বলে চিকিৎসা করিয়ে একটা প্রেসক্রিপশন করে এনেছিলেন আর কি। তো প্রেসক্রিপশনে যে ওষুধের যে ডোজগুলো ছিল ওগুলো উনি বুঝতে পারছিলেন না। ডাক্তারবাবুর কাছে এসেছিলেন যে আমার এই কীভাবে ডোজগুলো ওষুধগুলো খেতে হবে একটু বলুন। এরপরে ডাক্তারবাবু ওকে ভেতরে যেখানে চিকিৎসা করে ওখানে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। এটা অত্যন্ত লজ্জা। যারা চিকিৎসক তাদেরকে মানুষ বিশ্বাস করে তাদের রোগের জন্য সমস্যার সমাধান করতে আসে। আজকে চিকিৎসক যদি এরকম কুপ্রস্তাব দেয় অত্যন্ত লজ্জা। ডাক্তারবাবুকে দেখলাম জুতোর মালা করে দেওয়া হয়েছে। তো শুনুন, জুতোর মালা দিয়েছে, আমরা পরে এলাম, কিন্তু অন্যান্য এলাকায় যদি হতো তো গণধোলায় গণরোষের শিকার হয়ে যেত। এলাকার মানুষ খুব শান্ত, এলাকার মানুষ আইনের প্রতি আস্থাশীল। তাই পুলিশকে সঙ্গে সঙ্গে ডেকেছে। অনিমেষবাবু দক্ষ অফিসার তৎপরতার সঙ্গে এসে ওকে রিকভারি করে নিয়ে গেছে। আপনারা জানেন এই আরজিকর কাণ্ড সহ গোটা ভারতবর্ষে চিকিৎসার নামে এই যেগুলো ঘটনাগুলো ঘটছে, এরপরেও যদি একটা চিকিৎসক এরকম খারাপ বিহেভ করে মানুষ তো চিকিৎসকদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। তাই এই অপকর্মের জন্য আমরা চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ওর শাস্তি হোক। এবং এই ধরনের যারা রোগীদিকে ঠকাচ্ছে, খারাপ আচরণ করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাহলে বাকিরা অনেক সচেতন হবে।